দোলনার ভিতরে বইয়া সামনের ভিউটা দেখেন। ও সেই কওয়ার মতো না বুঝছেন, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই যে এই জায়গায় গার্লফ্রেন্ড বইয়া গল্প করে আমি দেখছি। এর আগে জানাইছিলাম যে বিয়ে পাই জামাই ভাই গল্প করে। মানে আমার কথা কি, সিঙ্গেল প্ল্যান যদি এইসব জায়গায় তাহলে হইব না। মুছে কেনা গো, তুই মুছাস বুঝছ নাই? গাইতে এই পানি বলে মুইতা দিছ আর ঠিক আছে, ও কইছে আমারে। হ্যাঁ ঢাকার মানুষের মতো না, ঢাকার মানুষ মুতে না বেটা। शाबाश बेटा, बहुत बढ़िया। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সৈকত সরকার ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস আজকে একটু যাইতেছি ঘুরতে, যেহেতু কালকে বলছিলাম ঘুরতে যাবো কিন্তু ঘুরতে যাওয়া হয়নি, জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও বানাইছিলাম। আর ওই ভিডিওতে যদি কেউ কারো খারাপ লেগে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। আসলে ভিডিওটা মজা করার জন্য, যেহেতু কোনো কন্টেন্ট ছিল না তাই, আর যাওয়া হয়নি যেহেতু বৃষ্টির দিন ছিল। তো আজকে আমি আর সিয়াম বের হয়ে গেছি। এখন সিয়াম কই যাওয়ার কথা? ও হ, একটা কথা কইতে ভুলে গেছি, আমার বন্ধু সাকিব যে ও আবার ফোন দিছিল, ফোন দিয়ে কথা মামা তুই কই আসছিস? আমি কইছি মাওনা। কই মাওনা তো আমার বাড়ি আছে, তো মাওনা তো আমিও বেড়াইতে আইছি, এখন তাহলে মিট করি। আমি কইছি মিট তো করবি বুঝলাম, তাহলে ঘুরে আয় পড়ি একেবারে। ওর কইছে তাহলে ঠিক আছে, তুই রেডি হয়ে আয় পর, আমি আইতেছি, পরে আমরা সবাই মিলে ঘুরতে যাই। তো ডাইরেক্ট চলে যাই ওই জায়গায়, পর আবার কথা হইতেছে। তো গাইস আবারও সেই পুরোনো জায়গায় আইসা বললাম যেখান থেকে আমরা অটো নেই, কিন্তু অটো ঈদের আগে তো, ঈদের আগে না ঈদের পরে, এই জন্য অটো নাই। ওই দেন পুরো রাস্তা ফাঁকা, আইতাছে অটো, কিন্তু এগুলো এদিক যাইবো, এদিকে আইবো না। অটো লই, অটো লওয়ার পরে আর কি করবো দেখতে থাকেন। অটো দৌড়ে বলছি আর বর্তমান যাইতেছে, ঠিক আছে। ওইখানে যাওয়ার পরে তিনি থাকি দেখি ওয়ার ডিসিশন অনুযায়ী ঘুরতে হইব, কারণ তো পাগল পারে একটা কমবো আরেকটা থাকি এগুলো পাওয়া যাবো না। কইলে আমার মুভিতে যখন ব্লগটা দেখবো তখন বলতে আমার পৌঁছে তবে আগে ওইখানে যাই, যাওয়ার পরে আবার কথা। তো গাইস আমি রিক্সা থেকে নেমে গেছি আর মেন রোডে আসতেছি। এই যে পুরো রাস্তা ফাঁকা, ঈদের ইয়া তো, ঈদের বাজার না ওটা কি কয়, ঈদের বন্ধ, ঈদের আমেজ তো, এই জন্য সবাই যার মতো দেশে গেছে বেড়াইতে। কেউ শ্বশুর বাসায় গেছে, কেউ বাপের বাসায় গেছে, যাই হোক একই হলো। কেউ মনে করেন ঘুরতে গেছে, এই জন্য এলাকাগুলো ফাঁকা রয়েছে সব জায়গায় এরকম। তো যাই, যাওয়ার পরে থাকি। তো গাইস আমি বাসে উঠে গেছি, এই যে সাকিবের পায়ে লাইছি না রে সাকিব, আরে খুব দিব তুই কি সেরি দে মাস্টার্স পরে খালি চোখের মনিটা এমনি ঘুরে ঘুরে খালি ঘুরে ঘুরে দেখ কোন জায়গাতে সেরি আই। ও জীবনে ভালো হইতো না, ঠিক আছে। আর কেউ ভালো দেশের মনে করেন যে সব বইটা জায়গা, তারপর সাকিব ভালো হইতো না। যাই হোক আমি কথা বেশি বাড়াবো না, আপনারা সিনেমেটিক ভিউ দেখতে থাকেন, আমরা ওই জায়গায় চলে যাই। গাইস কি কম বুঝছেন, আমাদের ফালতু বাস তাকওয়া পরিবহন আরে একটা লিমিট দেয় বর্ত বলাকা বাসে একটু ভালো আছে খবর বলা জায়গায় জায়গায় কোয়ার মতো না বুঝছেন, কিন্তু মানুষের ডায়রিয়া হলে যেমন বাথরুমে যায় একটু করে পরে অবস্থায় যেরকম বলার নাই। আপনি করে একটা সুন্দর একটা দৃশ্য দেখাই, হ্যাঁ দৃশ্যটা দেখে মাইন্ড করবেন না, দেখাইতেছি। মানে একটা রিসোর্ট, সেই সুন্দর একটা রিসোর্টটা আপনি দেখাইতেছি। গাইস রিসোর্টটা দেখেন কত সুন্দর একটা, এই যে লাইক বলার মতো কও প্রেমিক পুরুষ এক কথা গিয়ে না, সুন্দর আছে। সুন্দর আছে সুন্দর এই যে এটা হলো সেই টাকা ফালতু বাস, একবারে ফালতু বাস যাইতাছি বুঝছেন। যাই আর চিন্তা করতেছি সাকিব রে কইলাম সাকিব ভাই কুমিল্লা যায়, ও যাইবার চায় না, আর মাথা বলে ঘুরাই গেছে।
আইটেলে ভূমি করতো হ্যাঁ কেমনে কেমনে ভূমি করে রে একটু ভূমি করে দিত কিরে থাকি ঠিক আছে তো যাই হোক তো গাইজ মনে করেন বেশি কথা কম না একটু যাই দেখ ঘুরে টুরে আই আর পাশে তো নাইমে বললাম এখন দেখি কেমনি কি হতে পারা তো আইছি ওই পাশে যাই ওই পারে পার হইতে হইব কারণ এখন আমরা হচ্ছে সাকিব একটা ডিয়ার দিব যেখানে 5টা মিনিট বইসা আমার ব্যাক ব্যাক এই যে দিশান যাই হোক এখন গাইস এনতে পারো আগে এইখান থেকে পারো যাইতে এখন যায় না দেখেন রাস্তার এখন সাকিবকে আমরা একটা ডিয়ার দিব 5টা মিনিট বেশি না 5টা মিনিট এখানে বইসা হাত পাত দেখ খালি আর কিছু সাকিব ডিয়ার ডিয়ার নিতে ইচ্ছুক অ্যাকসেপ্টেড গাইজ দেন রাস্তাটা ওফ ভিউ অথেন্টিক তো গাইজ বেশি কথা না পারে জায়গা জায়গা দেখি নোয়াশপুরের কি অবস্থা গাড়ি পাইনি আর ভাড়া কি পরিমাণ নেয় তাও আপনাদের জানাইতেছি তো আগে যাই গাইজ অটো নেওয়া হয়ে গেছে আমি যাইতেছি নোয়াশপুর থেকে আর মেন কথা হইতেছে কি জানেন বৃষ্টি আসবে না ওয়েদারটা দেখছেন কি পরিমাণ বৃষ্টি পড়বো আর রাস্তাটা দেন ভালো লাগে এর কিছু মাসিমের বাড়ি আছে অটোটা কিন্তু সেই গাইস এটা মাসিমের বাড়ি এই জায়গায় তো এখন কথা হইতেছে যাই যাওয়ার পরে দেখি কি অবস্থা নোয়াশপুরে খোলা আছে না ভাই এই আমার চশমা হ্যাঁ খোলা হইতেছে ভাই তো যাই যাই দেখি কি অবস্থা রাস্তার ভিউটা দেন গাইজ দেখলে মন করে দেন সেই লাগে একটা দাও এই রাস্তা দিয়া বাইক চালাইলে আর বেশি মজা ভাই আমাদের স্টেপটা দিব স্যার স্টেপটা ঢুকতেছে না ঠিক আছে সমস্যা নেই। আর গাইজ বেশি কথা বলবো না আপনারা ভিউ দেখতে থাকেন আর আমরা দেখতে আর হ্যাঁ রিক্সা ভাড়া 150 টাকা দেখতে থাকেন এই যে কথা বলতে গেলে আসলে জোস ভাই মানে ফিল জোস এইটা সত্যি কথা গাইস একই তো বৃষ্টির ওয়েদার মানে বাতাস যেরকম হিরো এর মজা লাগতেছে একদমই মজা হইতাছে মাথা কেমন দিতে ইয়া লয় হিস্টোরি লয় হ্যাঁ সুন্দর হয়ে গেছে যাইতে থাই আর আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন গাছপালা আর ওয়েদারের লাগে যে খাপ খাইছে ওয়েদারটা হইছে বৃষ্টি 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 দেখুন আমার চিন্তা হচ্ছে মোবাইল এমনি তো ভেঙে গেছে গা আবার যদি মোবাইল পানি ডুবে যায় আর পুরো পক্কা আর কোনো কিছু না পক্কা হয়ে যাবে ফেসবুক স্টোরি ফেসবুকে ওইটা ওইটা হ্যাঁ ফেসবুক স্টোরি আমি আমার স্টোরি দিতে পছন্দ করে তো এলিয়ে দিয়ে গেল ফেসবুক স্টোরি দিতে এটা ঠিক আছে দেখো এটা কি গাইস এটা কি আইলে আসলে বুঝতে দেখো সাকিব ভাই সাকিব কেন ভগবান সাকিব না থাকে গাইস ভিউটা করার মতো না বুঝছেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে ওয়েদারটা পুরো একেবারে তুমি উপরে কি রয়ে গেছে আজকের পুরো ও হালকা হালকা বৃষ্টি হালকা বৃষ্টি একটা ধরে না বৃষ্টি বেশি কথা কম যাবো না মোবাইল দেখে দিতে পানি ঢুকে পড়তে কারণে দেব গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে একেবারে তুমুল লেভেলে এই যে পাটা ভিজে কি অবস্থা এই যে ভিজে গেছে ইতো বড় সাকিবের সব রিভিল হয়ে গেল সাদা হয়ে যাবে তো রিভিল হয়ে যাবো এই জান ভাই ইয়া করতেছে এটা বাইন্দা দিতেছে যাতে বৃষ্টি একটু কম পড়ে মাঝ রাস্তায় এটা আটকে গিয়েছি বৃষ্টির মধ্যে কিছু করার নেই জীবনে কষ্ট তো করতেই হবে নয়তো সফলতা কিভাবে পৌঁছানো যাবে ভিজিয়ে দিতেছে এই যে সাকিব ভাই একটু পরে দেখা যাবে সব সাকিব ভাই ভাই আপনার ফিলিং সাকিব ব্যাগে সে খুব ভালো ভাই। এক্সাইটেড বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি কেমন লাগছে এই এই বাড়িগুলো না ওই যে আগেকার দিনে স্কুল আছে না স্কুলের মতো লাগে ভিউটা কে দেখুন
সাকিবের মুখে হাসি পড়ছে, সাকিবের মধ্যে হাসি পড়ছে দেখলাম। ওরে গাইস বৃষ্টি দেন গাইস আজকে পরে কথা কইতাছি এখন যদি কথা কই তাহলে মোবাইলে পানি যাইবো আর ক্যামেরায় যদি পানি জায়গা তাহলে ঝামেলা আছে ওরা ভিডিও করতে যাইবো জিজে বিজনে সমস্যা নাই তো গাইস বৃষ্টির কাছে আমরা হার মেনে গেলাম এই জন্য হার মেনে আমরা এখন এই জায়গায় হারাই রয়েছি বৃষ্টি কমতাছে না বৃষ্টি করার আমার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই দে বৃষ্টি কত মানে কমে কমলে আমরা আবার চলে যাবো নাকি বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে শেষ হওয়ার পর্যন্ত এই যে সাকিবের অবস্থা পুরা গেছে সাকিব অন ফায়ার হ্যাঁ এই অলরেডি আইটেম ঠিক আছে, সুন্দর আশা করি লাগছে। বৃষ্টি রেখেছে ওর মধ্যে বিকালের পাঞ্জাবি। বিকালের পাঞ্জাবি হয়ে গেছে। তো গাইস ভিজা ভিজা আইছে ওর শরীরের অবস্থা একেবারে শেষ এই যে আমি একটা চার দোকানে বইছি আমি সাকিবে আর ওই যে সিয়ামে তো আমি দুধ চা অর্ডার দিয়েছি কি করবো মনে করেন বৃষ্টি তো প্রচুর বৃষ্টি থামে না এই দেখেন বুঝতে অবস্থা তো এই জন্য আসলে রোড যে আরো মানুষ এই যে এই পাশে বয়ে রয়েছে সব ঠিক আছে বৃষ্টিটা থামলে আমরা নোয়াশলে ভিতরে ঢুকবো আপাতত চা খাই পর আবার দেখবো এই যে চা সাকিব কেমন লাগতেছে ফিলিং আগুনের পাশে রয়েছে আর এই পাশে এই যে বৃষ্টি চায়ের সাথে কি করবো বৃষ্টি তো থামতেছে না এর লিগে চাটাই খেয়ালো বন্ধ বন্ধ থাকলে ঝামেলায় পড়তাম বন্ধটা খোলা বলে কিন্তু বৃষ্টি লেগে যাইতেছে না আপাতত বৃষ্টিটা ঠান্ডা পড়াবে বৃষ্টি গাই চাটা সব খাওয়া শেষ কিন্তু বৃষ্টির থামার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই আসলে বেশি আমরা মানে কি হয়ে গেছিলাম তো কিলোমিটারে মানে ক্রেজি ক্রেজি হয়ে গেছিলাম আল্লাহ কথা ক্রেজিনেস ভাগ করতাম কারা কারণ বৃষ্টি তো থামেই না কেমনি কি কম নিজে বুঝতেছি না বৃষ্টিটা থামবে ঢুকতে বৃষ্টি আর এমনি তো দুপুরে যেতেছে আসছিলাম সকাল দিকে দেখা যাক আমার মনে হয় আজকে সন্ধ্যার পরে বাসায় যেতে আর হ্যাঁ এখানে এলে এই তখন তো চাকরি ভালো লাগে। চাগুলো ভালো লাগে গরু চাকরি বার মাল কথা কয় আমাদের সৈকত ভাইয়ের কি বলে নাম ইউজ করলে 8 টাকা দেবে, 2 টাকা করে ছাড় দিবে। কি সাকিব অনেক ঠান্ডা নাকি সাকিবে ঠান্ডা ঠেলা আগুন পাইতেছে আর এই শীতল খানো শীতকালে ফিল বানাই লাইছে পুরা ঠিক আছে একটা কাজ করে রোদে দাও তাহলে পুরো জামাটা ঠিক হয়ে যাবে। এক সময় আমরা এই যে আমাদের বয়স শেষ হয়ে গেলে এক সময় আমরা এইভাবে আড্ডা দিব দোকানে একটা স্মৃতিগুলো মনে পড়ে যাবে তখন আমি অনেক মিস করবো কারণ ও তো আরেকজনের বউ হয়ে যাবে আর কত কত বৃষ্টি পড়েছে আর এগুলো তো সব লালমাটি তো মনে করেন পিস লাগে বৃষ্টি এলাম ঝামেলা পিস লাগে সিয়াম খাওয়াইতেছে মাশাআল্লাহ সিয়াম খাওয়াইতেছে সিয়াম দশটা দিতে হয় 5,000 দিতে হবে বেটা এখানে বইলে ভালো লাগতো যদি বৃষ্টি না থাকতো রাতে কি আল্লাহ দেখা বইয়ে থাকবার আইছিলাম নাকি নিজে বুঝতেছি না এত সময় গেছে বৃষ্টি তো কমে নাই দেন বৃষ্টির কোনো নাম
ভিজা ভিজা ঘুরলে আমরা কি করছি বৃষ্টিতে ভিজলে তো সমস্যা নাই, কিন্তু ক্যামেরা ভিজলে তো সমস্যা। এই জন্য মনে করেন বৃষ্টি ভিজে এই দেখেন পাবলিকে বৃষ্টিতে এদিকে আড়ালে মাটি নিয়ে সব পেকের লিগা গেলে আবার বয় বড় ওই যে কুমার হাজার প্যারা খেয়ে দিতেছে পুরো প্যারা দিতে এই পরিমাণ বৃষ্টি দিচ্ছে আমার কোনো নাম বন্ধ নেই। ওই দোকান ছোট ছিল তো ওই দোকান বৃষ্টি থামার কোনো নাম বন্ধ নেই। এত পরিমাণ বৃষ্টি আগে যদি জানতাম যে এত পরিমাণ বৃষ্টি খাইতাম বৃষ্টির লেগে দুটো মজা পাইতেছে আল্লাহ জানে বৃষ্টি গেলে বরাবর দৌড়ায় নাকি আল্লাহ ভালো দেখা যাকে বৃষ্টি কখন থামে থামলে সেখানে একটু ঘুরে ঘুরে দেখা যাবে, না থামলে আর কেমন ঘুরে ঘুরে না থামলে তার কোনো উপায় নেই ঘুরে ঘুরে ওই যে ভিতর সাইড আরে আমরা দাঁড়াই কারণ বৃষ্টি তো বৃষ্টি তার ভিজা যাইব তাই মনে করেন প্রচুর বৃষ্টি পড়ছে একটু একটু না টানা মনে হয় 40-50 মিনিট ধরে বৃষ্টি পড়তে আছে আমার কোনো নাম বন্ধ ভিজা পুরো চুল টুল অবস্থা পুরো বিদেশে তখন বৃষ্টি থামাইবো আল্লাহ ভালো জানে। আমরা ঢুকে গেছি যে নোয়াশলীর ভিতরে এই দেখেন এই জায়গায় সুইমিং পুল আছে এই পাশে, ওই পাশে হলো টিকিট কাউন্টার। ভিতর দিকে যাই দেখি ভিতর দিকে কি আছে। এই যে গাছটা জোস লাগে, এগুলো সব গ্রাম অঞ্চল সাইড তো বেশিরভাগই আপনি মনে করেন গাছপালা দিয়ে ভরা। এই যে গাছটা কিচ্ছু নেই নোয়াজপুরে কিচ্ছু নেই সৈকতের কথা দ্বারা বুঝে গেছে কিচ্ছু নেই। আরে মানুষ কি করবো, মানুষ পায় না, মুশকিল লাগে মানুষ ছবি তুলে। এই যেন বই আড্ডা ধরলে লেগে এইটা মনে হয় হুমায়ুন কবি কি জানি হুমায়ুন সৈকতের দ্বারা একটু বলো হুমায়ুন কি জানি এই যে বেবি বেবি বলে এই যে হাই দিস লক যোগা মা ওই দেখেন ওনা ইয়া ওই যে কি কয় টাস খেলে না কি কয় ওটার কি করে সাকিব আই সাকিব ওটার কি কয় ওই যে খেলে যে আরে বেটা ওই যে দাবা তাই বুঝলে গেছি গা কোন মুভির কথা মনে করে আরে যে সোহমার কোয়েল বলে একটা গান এনে সব গাইজ বিশেষ করে এটা হলো কাপালদের জন্য, মানে যারা নতুন কাপাল হয়ে পাই যাও যারা বিয়ে করছে নতুন বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অগলিগা সিঙ্গেল প্ল্যানের লেগে না এটা একটু মানে নিরিবিলি অঞ্চল তো অগলিগা এটা বেস্ট। সিএমের জন্য এটা না, আমি সাজেস্ট করবো সিঙ্গেল আছেন গাইজ ওরা আইন না আইলে অনেক বন্ধু ওরা যে সিঙ্গেল আছে ওরা না দরকার এটা ওই দেখেন খালি কুটি উফ দেন খালি কুটি শিল্প চারপাশে দেখছেন। আরে আছে ওয়াশ টয়লেট টয়লেট রুম ফিমেল টয়লেট যাই হোক কি খুব সব মা তাহলে যেদিকে থাকে ওদিকে সব কাপাল, যেদিকে থাকে ওদিকে কাপাল স্যার আমি দেখি না ফ্যামিলির কাপাল বুঝছেন, ফ্যামিলির কাপাল সিঙ্গেল প্ল্যান একটা হয় নেই। এই যে ওই হালার পুঁতে আইছে কি ছিল অনেক পয়রা গেলে একেবারে তাড়াতাড়ি গেলে বেড়া খাম পাবো পয়রা গেলে সাকিবের মাজাও যাইব লগে সিয়ামে খালি হাসবো কিচ্ছু করার নাই যাই ঘুরে ঘুরে দেখি। ওই জন্য ওই সাইডটা আরো বেশ সুন্দর, ওদিকে আছে আর পানি, ওই যে ওই পাশে পুকুর সিস্টেম আছে। আগে আইছিলাম যদিও একবার, পরিবর্তন দেখতেছি না আসছিলাম পরিবর্তন মানে পাইলে ভালো লাগতো। কিরে সাকিব এত বিষ লাগে কিসে হয় পানি মারে এমনি ভিজা গেছি ও আমার আরো ভিজাই। এই দেখেন জোস টিকিট নিচে 200 করে, এখন কথা হইলো এই তো জায়গাতে হারলে ভাই 200 করে টিকিট কেমনি কি ভাই কেমনি মানে 200 টাকা দিয়ে ঢুকছি ঠিক আছে, যদি আমার মনই না ভরে তাহলে আমার তো সাকিবের বউ আছে ওই দেখেন ডাইনোসর গাইস। রাস্তাটা যে পিচ্ছিল গো পড়লেই মাজা মোজা এককারে আমার যাইব, প্রচুর পিচ্ছিল রাস্তা দেন শেওলা পরে একেকার অবস্থা।
এই জায়গাটার ভিতরে যদি সিঙ্গেল পোলা বানায়েন আমি কম আপনাকে সব থেকে দুঃখের একটা বিষয় হইব, কারণ এই জায়গাটা মোটামুটি যারা মনে করেন কাপাল বিয়া টিয়া করছে অগলিকা পারফেক্ট বা ফ্যামিলি আইলে, সিঙ্গেল আইলে কোনো লাভ নাই, একেবারে লস প্রজেক্ট, আয়া মজাই পাইবেন না, বিরক্ত হয়ে যাবেন। এই যে চারপাশে ভিউ, পুকুর, ওই যে ওইখানে কটেজ সিস্টেম আছে। এই ওটা কি আমি আসলে জানি না, এটা হয়তো কটেজ হইতে পারে, তাও শিওর না। ওই আগের মতোই সব গ্রাম। এর আগে যখন আইছিলাম এই জায়গায় ছিল একটা ব্রিজের মতো ছিল, এই পাশ তো ওই পাশে যাওয়া যেত, এখন এই ব্রিজটা নাই, আগে ব্রিজ ছিল এইখানে, নাম ছিলাম যদিও এইখানে। এই একটা ইয়ে দেখছিলাম ওই ডাইনোসরের মতো, ঠিক এই বরাবর ছিল ওইটা। এদিকে সব কাপাল গলি, আপনার সিঙ্গেল যদি হয় একেবারে আপনার জীবন বৃথা। আমি জানি এইসব ফালতু জায়গায় আমার কোনো মজা লাগতো না, এর লিগে আমার টেকা থাক ব্যাপার না, বাট ফালতু জায়গায় কি লিগাম, যে জায়গায় মজা লাগে না। এই ধ্যান এনে পুকুর, এই পুকুর কি করবো, আমি আর গোসল করাবো? আয় তোর কেউ গোসল করবি, যা গোসল কর। সাকিব তোমার ফিলিংটা শুনতে সাকিব, তোমার ফিলিংটা কি বলো? খারাপ না, টাকা ওষুধ কি বলো ভাই? টাকা ওষুধ। ও এতটাই খুশি হয়েছে আর মুখ দিয়ে কথাই বার হয় না। আর সিয়াম তো আইছে নষ্ট প্লান তো। তোকে যেহেতু এখানে আইসি আর কি করবো, একটু আপনাদেরকে একটা কথা বলি, আপনি আলটিমেটলি বৃষ্টির দিনে ঘুরতে আসবেন, তাহলে আপনাদের টাকাটা উসুল হয়ে যাবে, মানে আমার সাজেশন মতো। আচ্ছা যাই হোক, এনে আমার কথা হইতেছে পিক টিক তুলি, কি করবো, পিক না তুললে তার উপায় নেই। যে সাকিব এই জায়গায় স্টোরি নিতেছে, তো পরে আবার কথা হইতেছে, আবার দেখা হচ্ছে একটু পরে। তো গাইস আমি যাইতেছি গা, বুঝছেন এই জায়গাটা থাকবো না, প্রচুর কোলাহল। ওদিকে কিছু নাই, প্যাক হাই রে। এই যে সাকিব এই কোটিটার কথা কইছিল, এটা কি কটেজ ভাই? কোটি না এটা, কোটি? এত ভুল কাজ আজকে ব্লগে। কটেজ। ও এই জায়গাটা ভাড়া নিতে হবে। এই এটা কি রে, বেগুন না গাছে? একটু দেখবি সুন্দর গাইস। একবার মানে জোর করে পিটাই হতো রে। হেই এসি রুম। একটু সুন্দর আছে। তো গাইস আর বেশিক্ষণ কথা বলবো না, আপনারা একটু সিনেমেটিক ভিউ দেখেন, এনজয় দি সিনেমেটিক ভিউ। কইছে ভাই এই জায়গায় গাইস একটা মানে এরকম এই একটা জায়গায় সতর্কবার্তা। সতর্ক বার্তা আপনাদের জন্য, আপনাদের জন্য বলতে মানে যারা এই নুহাসপল্লী। এটার দায়িত্বে আছেন, নুহাসপল্লী এটার দায়িত্বে আছেন, তো আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা টিকিট বিক্রি করেন, আপনাদের টিকিটের অজান্তে যে এই জায়গাটাতে দেখতেছেন নুহাসপল্লীর এই যে কুটির শিল্পের এই পাশে, এইখান দিয়ে মানুষ অনেকে আইসা পড়ে। মাত্র কিছুক্ষণ আগে একটা লোক আসছিল, তো তারা টিকিট ছাড়াই আসে। যেহেতু আপনারা একটা রিসোর্ট দিয়েছেন, অবশ্যই এটার দায়িত্বটা নেবেন। যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার কথাটা শুই না, আমার কথা শুনেন বা নিজে একটু এসে দেখেন, দেখে এই জিনিসটা একটু সতর্ক হইন। কারণ আপনার ধরেন 5টা মানুষ টিকিট দিয়ে আইছে, একটা মানুষ যদি টিকিট ছাড়া আইসা পড়ে, জিনিসটা খারাপ দেখা যায়। কাই 200 টাকা নিছে কারণ টিকিট। কারণ সবার কাছে সমান, যেহেতু আপনারা একটা রিসোর্ট খুলছেন, এটা সবারই মানে সবার জন্যই সমান, আইন সবার জন্য সমান, আইন কারোর জন্য কম না, সকাল 8টা থেকে ঠিক আছে? ব্লগের ভিতরে এগুলো বলে দাও, রুলস গুলো বলে দাও। না থাক, রুলস বলা লাগবো না। আর কথা হচ্ছে তাহলে এগুলো একটু সতর্ক হয়ে যান আপনারা। আর আপনারা কেউ এরকম করে চোরাই ভাবে আইসেন না, আসলে একটু টাকা খরচ করে আইসেন, আপনাদের ইচ্ছা। গাইজ দেখেন এই যে ভিউটা, দোলনার ভিতরে বইয়া সামনের ভিউটা দেখেন, ও কি আসছে টিকেটের ভিউ সেই। অস্থির একটা আর পিছেও ভিউ, মানে ভিউ আর ভিউ অসাম পুরা। এই যে এই জায়গায় গার্লফ্রেন্ড বইয়া গল্প করে, আমি দেখছি এর আগে জানাইছিলাম, যে বিয়ে পাই জামাই বই গল্প করে। মানে আমার কথা কি, সিঙ্গেল প্ল্যান যদি এইসব জায়গায় তাহলে হইব না। সিঙ্গেল প্ল্যান যাইব মানে কোন জায়গাগুলো যেগুলো জমজমাট, ওইসব নিরিবিলি অঞ্চলে সিঙ্গেল প্ল্যানের কোনো কাজ নেই, ঠিক আছে? যদি আমার কথা কেউ রাগ করেন তাহলে সরি, কেউ কিছু মনে করেন না, একটু বাতাস টাতাস খাই, পরে আবার কথা হইতেছে। তো গাইছে এখন যাইতেছে বাসার দিকে, কি করবো, এদিকে তো ঘুরা দেখলামই, বেশি একটা মজাও পাইলাম না, কারণ এটি কাপালের জন্য সব জঙ্গল এরিয়া। তো যেহেতু কাপাল এরিয়া, এটা আমাকে এই জায়গায় কোনো লাভ নেই, কারণ আমরা হলাম সিঙ্গেল, আর সিঙ্গেল করলে এটা আমি বেস্ট মনে করি না।
এর ঠিক আগের আছে? ব্লগটা কি হইছে কি আমার জিএফ এর মাকে কল দিলাম ওটা তো প্র্যাঙ্ক ছিল গাইস, ওটা তো প্র্যাঙ্ক ছিল। কল দিয়া কো প্র্যাঙ্ক কল দিয়ে প্র্যাঙ্ক তো প্র্যাঙ্কই নাকি গাইস? এই দেখেন এটা কিন্তু অনেকটা কিরকম কয়, ওই যে আপেলের দেশ কাশ্মীর, এরকম অনেকটা লাগে খুবই ভালো একসাথে করে শুরু নাকি সিয়াম? পারতো না সিয়াম হলো বন্ডের হাফেজ, ঠিক আছে? এ নাকি দেখি গাইস কত সুন্দর গোলা পানি, পজেটিভ লস। এই দেখেন গাইস, দেখছেন টেবিলে শুয়ে থাকা যাইব। সিয়াম একটু হো, হ্যাঁ হয়ে যাবে, তত বিষ না নাই। ওই যে দাবা কাঁঠাল, আর কি, আর তো কিছুই দেখতেছি না, আর কিছু নাই। যাই এইবার, অনেক ঘুরছি ভাই, দুপুরে গেছে প্রায়। ঠিক আছে চইলা যাই, 200 টাকা বিফল হয়ে গেছে, আর কিছু না। মুছে কে রাখো, তুই মুছস নাই গাইছে? এই পানিতে বলে মুইতা দিছ ওরা, ঠিক আছে? এই যে ও কইছে আমারে। আমি তো ঢাকার মানুষের না কেন? হ্যাঁ আমি তো ঢাকার মানুষের মতো না। ঢাকার মানুষের মতো না? ঢাকার মানুষ মুতে না বেটা। নামো এই যাই হোক, নাই মাজা কেমন লাভ দে তো গাইছে, নাইমা গোসল করি। এই শার্ট খুলস কে? ফাইলে মনে করতে নামো কোসো নাইমা গোসল করি, পরে কথা কইছি। এই সব তো বলে পরে কথা गजब बेइज्जती है। তো গাইছে আমার মনে করেন বাসার দিকে যেতেছি, গোসল টোসল করছি, ঠিক আছে? কাপড় টাপড় কিছু জানি নাই, তা গোসল করে লেছি। টিয়াটাই 7টা বেশি হয় বলে খেতে বাসায় যাবার গোসল করতে হইব, তো একেবারে বাসায় যে পরে আবার কথা হইতেছে। তো গাইস কি গাইস 80টার মধ্যে এক সিন হইছে আরে বাঞ্চতে তো 80টার মধ্যে এক অবস্থা হইছে, এখনো সেম অবস্থা। এই তাকওয়া পরিমাণ এক মহিলার মানে এক আপুর আর কি ট্যাঙ্ক ভেঙে ফেলছে। মানুষ যাই হোক, দোষ ড্রাইভারের আছে, মহিলার আছে, কারণ এক হাতে তো তালি বাজে পুরো ঘটনা শুনলাম আর কি, আমি দেখলাম আর কি যে মহিলার একটু দোষ আছে। মহিলা গাড়ি থেকে নাইমাই প্রবাদী মানে রানিং গাড়ি থেকে নামছে, এই গাড়িটা রানিং এ ছিল, এরাও মানে কন্ট্রোল করতে পারেনি, তাপ করে গায়ে লাগছে বলে ব্যথা লাগছে। গায়ে লাগে না, আমার মনে পায়ের উপরে এই গাড়িটা গেছে, কারণ এই গাড়িটা একটু হ্যাশট্যাগ দেওয়া দরকার, বিমা কি জানি সড়ক পথে বিমানের ছোঁয়া। সড়ক পথে এই আসলে এই যে তাকুয়া পরিবহন এগুলো একটু ব্যাটারি বেশি এই ব্যাটারি প্রচুর পরিমাণে, এগুলো নিয়ে সচেতন হওয়া দরকার। তো গাইস বাসায় এসে পড়ছি, আর ইন্ডিয়া দিতে মনে ছিল না, ঠিক আছে? জানি না আজকের ভিডিওটা কিরকম হয়েছে, জানি এই ভিডিওটা অনেক ভুল ত্রুটি অনেক কথাই হয়েছে, তো এগুলো কেউ কিছু মনে করবেন না, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে এগুলো আপনাদেরকে মজা করার জন্য, বিনোদন দেওয়ার জন্য বলি, তো এগুলো কেউ সিরিয়াসলি নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, স্মেল দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।